আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার 100K চ্যালেঞ্জের ডে 7। সো ওভারঅল মার্কেট ডাউন। সো অবশ্যই আমি বিয়ারিশ, সো আমি সেলে ট্রেড নেব। সো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, দেখি মার্কেট কি করে। মার্কেট টোটালি এখান থেকে ভালো একটা মুভ দিছে। লন্ডনে আমি ট্রেড নিতে চাইছিলাম কিন্তু ট্রেড হয় নাই। সো আমার জোন ছিল এটা, যদি এটা ট্যাপ করে ঠিক আছে, বা এখান থেকে উপর থেকে লিকুইডিটি নিয়ে এখান থেকে যদি আমি ট্রেড পাই তাহলে আমি নিব। কিন্তু ওরকম হয় না, ওরকম সিনারিও হয় না। বাট এটা আপনার ব্রেকআউট করে ফেলছে, ঠিক আছে। মার্কেট পড়তে 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 আমি 1 ঘন্টা ওয়েট করছিলাম, তারপর মার্কেট পড়া শুরু করছে। তা আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়েছিলাম। আমি এখান থেকে আমি যদি পায়ে যাই, কেন অনেক সময় এই ক্যান্ডেল যেটা আমার কনফার্মেশন ক্যান্ডেল 1:2 দিয়ে দেয়, কিন্তু আবার মার্কেট অনেক পরিমাণ নামছে। সো নামলেই তো মার্কেট আবার বাউন্স ব্যাক করে। সো এইটাও আবার আর মনে মনে ছিল। সো ওরকমই হয়েছে, 1:2 সিলেক্ট করতে গেছি, 1:2 জায়গায় উল্টা আমার হিট হয়ে গেছে, মানে এসএল হিট হয়ে গেছে, এসএল হিট হয়ে গেছে, আর কিছু করার নাই। সো এসএল হিট হওয়ার কারণে আমার যে ফান্ডের স্কোয়ারের যে ট্রেডটা ছিল ওইটা 89 ট্রেড ডলার লস দিয়ে দিছে। তারপর অ্যাটমস ফান্ডের যেটা ছিল, অ্যাটমস ফান্ডেডও আপনারা দেখতেই পারতেছেন, অ্যাটমস ফান্ডেডে আপনার কত $61 লস। $61 লস হওয়ার পরে আমি কী করলাম, আমি এটা কাট করে দিলাম। কাট করে আবার আবার ওয়েট করলাম রিএন্ট্রির জন্য। সো রিএন্ট্রি পাইলাম কোন জায়গায় আপনারা দেখেন, আমি দেখতেছি মার্কেটের মিটার এবং মার্কেট হেভি 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 বিয়ারিশ। সো এখান থেকে ট্রেড নেওয়া যায়। সো আমি সেকেন্ড মার্ক আবার সেম জোনে, যদি এখান থেকে মার্কেট রিটেস্ট করে, মানে এখান থেকে মার্কেট যদি রিটেস্ট করে তাহলে আমি সুন্দর করে নিচের জন্য নিব, সেলের জন্য। এটা আমার প্ল্যান ছিল। বাট মার্কেট এখান থেকে নিছিল কোন জায়গায়, মার্কেট এখান পর্যন্ত আসলে একটা বড় ক্যান্ডেল। তো আমি এখান থেকে অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আমি বলছি এটা যদি মার্কেট ফিল করে ফেলতো তাহলে মার্কেটে আর কোনো চান্স ছিল না মার্কেটে আমি ট্রেড নেওয়ার। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নিছি, ঠিক আছে। মনে করেন যে এতদিন মানে ট্রেড করছিলাম, পরে এখান থেকে আমি এন্ট্রিটা নিয়েছি। যদি মার্কেট পরে পড়বো, মার্কেট পড়ার সাথে সাথে আমি এখানে ব্রেক ইভেন করেছি। আলহামদুলিল্লাহ মার্কেট এতটুকু পড়ছে, আর আমি যতটুকু বুক করছি ওইটা হচ্ছে মেন কথা। আমি বুক করছি কোন জায়গায়, আমি বুক করছি আপনার মানে 1:4 4.4 এরকম কিছু বুক করছি, যেটা আমার $176 প্রফিট দিয়েছে। যে $40 রিস্ক ছিল, $176 প্রফিট দিছে এটাতে। আর ফান্ডিং পিপসে যদি বলি, ফান্ডিং পিপসে একটু লেটে নিয়েছিলাম এন্ট্রি। তো $200 বুক করছি, আর $100 বুক হলে তাহলে আমার অ্যাকাউন্টটা পাস হয়ে যাবে। ফান্ডিং পিপস এই জায়গা থেকে নিয়েছিলাম। তো ওভারঅল গুড ট্রেড ছিল। সো অনেক ভালো লাগতেছে একটা উইনিং করে। এখন দেখা যাক আজকে কি হয়। আই উইল সি ইউ নেক্সট ওয়ান। গুড বাই, আল্লাহ হাফেজ।